Hello and welcome viewers to the first day of Andaman Diary. আমরা মোটামুটি সকাল 11:30টার মধ্যে আন্দামান পোর্ট ব্লেয়ার এয়ারপোর্টে ল্যান্ড করেছি। তারপরে এয়ারপোর্ট থেকে আমাদের হোটেল এসে পৌঁছতে সন্ধে হয়ে গেছে। তার পেছনে অনেক ঘটনা আছে। আমরা এয়ারপোর্টে এসে যখন পৌঁছেছি তখন আমাদের কাছে জাস্ট হ্যান্ড লাগেজটা ছাড়া আর কোনো লাগেজ নেই, কোনো জামা কাপড় নেই, কিচ্ছু নেই। অল থ্যাঙ্কস টু স্পাইস জেট। আমাদেরকে কলকাতা থেকে আন্দামান পাঠিয়ে দিয়েছে, বাট ওদের কিছু ইন্টারনাল ফল্টের জন্য, ওদের ডেলিভারি রিলেটেড কিছু ইস্যুর কারণে সবার লাগেজ এসে পৌঁছয়নি। তো এরকম আমার মতো অনেকেরই লাগেজ এসে পৌঁছয়নি, যারা মানুষ সব এসে গেছে আন্দামানে, কিন্তু তাদের লাগেজ আসেনি। এই নিয়ে অনেক চিৎকার চেঁচামেচি করে, অনেক কিছু কমপ্লেন করে, সব করেও দেখা গেল যে কোনো আর উপায় নেই। আন্দামানে বিকেল 4টের পরে আর কোনো ফ্লাইট নামে না। তো কলকাতা থেকে আর কোনোভাবেই আমাদের লাগেজ আসার চান্স নেই। তো লাগেজ আসবে নেক্সট ডে। তো আমরা তারপরে এয়ারপোর্ট থেকে বেরিয়ে রিটেন কমপ্লেন জমা দিয়ে এয়ারপোর্ট থেকে বেরিয়ে তারপরে শপিং করলাম আজকের দিনটা চালাবার মতো। শপিং করে তারপরে ফাইনালি আমার আগে থেকে পছন্দ করে রাখা এই রিসোর্টে এসে পৌঁছলাম প্রায় সন্ধে সন্ধে। তো এই রিসোর্টটা হচ্ছে আদবা সাহা স্পা অ্যান্ড বিচ রিসোর্ট, যেটা আন্দামান মেন সেলুলার জেল বা পোর্ট ব্লেয়ার এয়ারপোর্ট ওখান থেকে প্রায় 17 কিলোমিটার দূরে রয়েছে। এটা আসতে গেলে গাড়িতে প্রায় টাইম লাগে 1 ঘন্টার কাছাকাছি। অনেকটা দূরে, একটু ফাঁকা নিরিবিলি জায়গাতে, কিন্তু এক্সিলেন্ট। এটা আমি অনেক আগে থেকে চুজ করে রেখেছিলাম। তো ফাইনালি এখানে এসে আমরা আগে থেকে বুকিং যদিও করিনি, কারণ অফ সিজনে আসছি বলে। এখানে এসেই আমরা ঘর বুক করেছি। এখানকার রুম ফেয়ারে পরে বলছি। ফার্স্ট হচ্ছে যে জিনিসটা আমার সব থেকে ভালো লাগে এখানকার, সেটা হচ্ছে এই রিসোর্টের প্রায় 95% এরিয়া হচ্ছে গ্রিনারি এবং ভ্যাকেন্ট ল্যান্ড। রিসোর্টটা বেশ কয়েক একর বিঘা জমি নিয়ে রয়েছে। আমার আইডিয়াও নেই যে এত জমিকে একসাথে কি পরিমাণ বলে। মানে লাইক আমি বলতে পারি যে গাড়িতে মেন যে রিসোর্টের যে মেন গেট, সেই গেট থেকে গাড়িতে করে আমরা রিসোর্টের রিসেপশন পর্যন্ত এসছি প্রায় 2.5-3 কিলোমিটার। 2 কিলোমিটার, মিনিমাম 2 কিলোমিটার তো হবেই। মানে পায়ে হেঁটে মেন গেটের দিকে যাবার কথা চিন্তা করলে লাগবে, তাই আর কি। তো আমরা এটা নেক্সট ডে ভিডিওটা শ্যুট করছি। এখানে দেখতেই পাচ্ছ যে প্রচুর পরিমাণে কটেজ রয়েছে, কোনোটা সিঙ্গেল কটেজ, কোনোটা ডুপ্লেক্স কটেজ। এখানে সুইমিং পুল রয়েছে, বেশ সুন্দর একটা সুইমিং পুলের সাইডে বসার জায়গা। তার পাশে সমুদ্রের পাশে বসার জায়গা রয়েছে। প্রতিটা কটেজই এখানে বেশ সুন্দর আলো হাওয়া বাতাস যাওয়া আসা করে। আমাদের যে কটেজটা নিয়েছি সেটা পরে দেখাচ্ছি, ওটা একদম সমুদ্রের ধারেই, পুরো সি ফেসিং বলা যায়। এখানে সুইমিং পুলের গেটটা বন্ধ রয়েছে মেনটেনেন্সের কারণে, ওটা বিকেলবেলা খুলবে। এটা নেক্সট ডে আমরা সকালের শুটিংটা ভিডিও শ্যুট করেছি আর্লি মর্নিংয়ে, তখন বাজে হয়তো 8টা, 8:30, 9টা। তো 10টা থেকে গেট খুলে 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত সুইমিং পুল ওপেন টু অল থাকে। ওপেন টু অল বলতে হ্যাঁ, এখানে আরেকটা জিনিস, এখানে হচ্ছে যারা এই রিসোর্টের গেস্ট তাদের জন্য হচ্ছে সুইমিং পুল হচ্ছে অ্যাক্সেস করা যাবে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত, পুরোপুরি ওপেন টু অল ভাবে। আর এখানে একটা ডে আউট প্যাকেজও চলে, স্যাটারডে অ্যান্ড সানডে, এই দুদিন। স্যাটারডে সানডেতে অনেকেই দেখলাম এখানে ডে আউট প্যাকেজে ঘুরতে আসে। তো ডে আউট প্যাকেজ নিয়ে যারা আসে তাদের জন্য সুইমিং পুল বেশ অনেকটা রেস্ট্রিকশন থাকে। সুইমিং পুলে তারা ওই 2 ঘন্টা মতো নামতে পারে, দুপুর 2টো থেকে বিকেল 4টে। এই 2 ঘন্টার জন্য তাদের সুইমিং পুলে অ্যাক্সেস দেওয়া হয়। এবং সমস্ত জামা কাপড় যা সুইমিং পুলের সঙ্গে যে কস্টিউমস যায়,
সেগুলোই পড়তে হবে। তারা যদি নিজেরা নিয়ে আসে তো ভালো, না হলে এখান থেকে রেন্টে নিতে হবে। তো বাইরের গেস্টদের জন্য অনেকটাই রেস্ট্রিকশন আছে। বেশ সুন্দর বসার জায়গা আছে চারদিকে, আর এতটা ওপেন স্পেস, এত গাছপালা, এটা আমার খুব পছন্দের রিসোর্ট। একটু বেশ কস্টলি এটা, 4 স্টার রিসোর্ট। তো 4 স্টার রিসোর্ট আমরা যখন এখানে এসেছি, আমাদের বলা হয়েছে রাফলি 15,000 15,500 করে রুম ফেয়ার, মানে ওই সিঙ্গেল কটেজগুলো যেগুলো। আর ডুপ্লেক্সের কথা তো ছেড়ে দিচ্ছি, ডুপ্লেক্স আমাদের দরকারও ছিল না। তো সিঙ্গেল কটেজ 15 15.5 করে চাইছিল, ওটাকে অনেক বার্গেন করার পরে 12,500-তে রাজি করাতে পেরেছি। 12,500 পার নাইট পড়ছে। তবে হ্যাঁ, 12,500 টাকা পড়লেও উইথ ব্রেকফাস্ট, 12,500 টাকা পড়লেও এখানে থাকার একটা অ্যাম্বিয়েন্সের মজাই আলাদা। যেমন সুন্দর চারদিকের পরিবেশ, যেমন ওপেন স্পেস, পুরো রিসোর্টটা ঘুরতে গেলে নিজের সময় এমনিই কেটে যাবে। ঘুরে বেরিয়ে বিভিন্ন জায়গাতে দোলনা লাগানো আছে, কোথাও বসার জায়গা রয়েছে সমুদ্রের ধারে, এখানে বেঞ্চ করা রয়েছে ইভিনিং এ বসার জন্য। বনফায়ার করা যায় সমুদ্রের ধারে, সে তারও ব্যবস্থা রয়েছে এখানে। ইয়ার এন্ডিং টাইমে বা কোনো অকেশনাল টাইমে গান বাজনা, এসব ডিজে প্রোগ্রাম এগুলোও হতে পারে, সে তারও পজিশন রয়েছে। এত স্পেস, এত কিছু আছে না, এখানে ঘুরে টাইম কেটে যাবে। তারপরে আরেকটা মেন জিনিস হচ্ছে, এখানে এই রিসোর্টের নিজস্ব প্রাইভেট বিচ রয়েছে, যেটা আমরা যাব হয়তো পরে, কিছুটা দেখিয়ে দেবো। এখান থেকে নিচ থেকে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে নেমে নিচে প্রাইভেট বিচ রয়েছে এই রিসোর্টের। এইখানে বসে সন্ধেবেলা বা একটু বিকেলবেলার দিকে সমুদ্র দেখতে দেখতে ঘন্টার পর ঘন্টা কেটে যাবে। খাবার দাবার অর্ডার করে নাও, খাবার অর্ডার করে নিয়ে এখানে বসো, বসে খাওয়া দাওয়া করো। এত সুন্দর পরিবেশ, আমি এই ফার্স্ট আমি আন্দামানে এসে ফিল করছি। এখান থেকে নিচে ইয়েতে যাবার রাস্তা, এদের বিচ যেটা রয়েছে পুরোপুরি এই রিসোর্টেরই প্রাইভেট বিচ। আর ব্যাপারটা কি আছে না, এখানে আমরা মেন সিটি থেকে অনেকটাই দূরে চলে এসেছি, প্রায় 17-18 কিলোমিটার দূরে। এখানে হোটেলের পরিমাণও খুব কম, এবং এই হোটেলটাই এত বড় জমি নিয়ে রয়েছে, এত মানে বিরাট প্রপার্টি, যে এর আশেপাশে আর কিছু নেই, আর তেমন কোনো দূর দূর পর্যন্ত হোটেল নেই। তো সেদিক থেকে দারুণ পরিবেশ।
আর আন্দামানের একটা স্পেশালিটি দেখলাম, এখানে চারদিকে যেদিকেই দেখো শুধু নারকেল গাছে ভরা। আর কোনো গাছ তেমন থাক না থাক, শুধু নারকেল গাছ। এই আমাদের এই রিসোর্টটার মধ্যেই যে কত হাজার নারকেল গাছ আছে, এই গুণে শেষ করা মুশকিল। শুধু নারকেল গাছ চারদিকে, বেশ ভালো লাগছে দেখতে, খুব সুন্দর। সমুদ্রের ধারে সামনেই যে কটেজটা দেখা যাচ্ছে বাঁদিকে, এটাই আমরা নিয়েছি। সামনে এটাই হচ্ছে আমাদের কটেজ। তো এখানে এন্ট্রান্স থেকে ঢুকে একটা বেশ বড় মিডিয়াম সাইজের ডাইনিং স্পেস আছে, যেখানে আলাদা টিভি লাগানো আছে, সোফা আছে, আর তার পাশে বাঁ দিকেরটা হচ্ছে বেডরুম আছে, আর তার পাশে একটা বাথরুম। মাস্টার বেডরুম আর ডাইনিং দুটোতেই আলাদা সেপারেট এসি লাগানো আছে। আর একটা ভালো জিনিস যেটা রয়েছে, এখানকার দুটো টিভিতেই সমস্ত প্রিমিয়াম ওটিটি কন্টেন্ট লগ ইন করা আছে, লাইক হটস্টার, নেটফ্লিক্স, এভরিথিং লোডিং করা আছে, অ্যাকাউন্ট লগ ইন করা আছে। এই একটা জিনিসও আমার খুব ভালো লেগেছে। বাদ বাকি মোটামুটি পুরো রিসোর্টটাই ঘুরে দেখালাম। তো বাকি ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা জানিও। ভালো লাগলে লাইক করো। নেক্সট আমরা আরও যেখানে যাব, যা ঘুরবো, সেগুলো যতটা সম্ভব ভিডিও করার চেষ্টা করব, রেকর্ডিং করব, তোমাদেরকে দেখাবো। এখনকার মতো এই পর্যন্তই, আবার বাকি ভিডিও নিয়ে পরে আসছি। বাই বাই।